শিক্ষকদের জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে কড়া বার্তা দিয়েছে। আশা করি শিক্ষক যারা আছেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর যে শিক্ষকদের জন্য শিক্ষা মন্ত্রণালয় কী এমন কড়া বার্তা দিয়েছে আর কেনই বা এই কড়া বার্তাটি দিয়েছে সেটি আমরা অবশ্যই ভিডিও থেকে জানবো। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দেখেন, শিক্ষকদের যে অহেতুক নিয়ম বহির্ভূত আবেদনের প্রবণতা রোধে কঠোর অবস্থান নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। অর্থাৎ যেটি বলেছেন যে শিক্ষকদের অহেতুক নিয়ম বহির্ভূত আবেদনের প্রবণতা রোধে কঠোর অবস্থান নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ইতিমধ্যে আমরা যতটুকু জেনেছি যে আসলে শিক্ষকরা অনেকভাবে বৈষম্যের শিকার। এই জন্য হয়তো অনেক শিক্ষকরাই যে শিক্ষা মন্ত্রণালয় বরাবর হয়তো যদি কোনো স্মারকলিপি দিয়ে থাকেন। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিওটি দেখলে আমরা তো বুঝতে পারবো বিষয়টি। যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সরাসরি শিক্ষা সচিব বরাবর আবেদন করলে সংশ্লিষ্ট শিক্ষক বা কর্মকর্তা শাস্তির মুখোমুখি হতে পারেন। অর্থাৎ কড়াভাবে বলেছেন যে যদি যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সরাসরি শিক্ষা সচিব বরাবর আবেদন করলে সংশ্লিষ্ট শিক্ষক বা কর্মকর্তা শাস্তির মুখোমুখি হতে পারেন, এমন হুঁশিয়ারি দিয়ে নতুন নির্দেশনা জারি করেছে মন্ত্রণালয়। বুধবার মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের স্বাক্ষরিত এক নির্দেশনা সংশ্লিষ্ট দপ্তরে ও ব্যক্তি বরাবর পাঠানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে যে মাসিক বেতন আদেশ যেটা যে সংশ্লিষ্ট বিভিন্ন এমপিও সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা কিংবা ব্যক্তিগত অভিযোগ নিয়ে অনেক শিক্ষক ও প্রতিষ্ঠান প্রদান নিয়ম লঙ্ঘন করে সরাসরি সচিব বরাবর আবেদন করে থাকেন। এতে মন্ত্রণালয়ের স্বাভাবিক কাজের গতি ব্যাহত হয় এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জটিলতা সৃষ্টি হয়। শিক্ষকরা এখন কোন দিকে যাবে আসলে? শিক্ষকদের জন্য আবার এইরকম করার নোটিশ যেহেতু দেখেন, আবার কি বলছে যে নতুন নির্দেশনায় শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সব কর্মকর্তা কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শিক্ষিকা সহ ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির সদস্যদের যথাযথ অনুমতি ছাড়া সরাসরি মন্ত্রণালয়ে আবেদন না করার নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মন্ত্রণালয়ের প্রশাসনিক শৃঙ্খলা নিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে এর মাধ্যমে আবেদন ও নিষ্পত্তির প্রক্রিয়া আরও কার্যকর ও সুনির্দিষ্ট হবে বলেও মনে করেছেন তারা। তো শিক্ষক যারা আছেন আপনারা অবশ্যই ভিডিওটি দেখেছেন।